রাস্তা খুব ভালো আর দুই সাইডের সিনারিও এতক্ষণের এক্সপিরিয়েন্স কি আছে ভাই কুশল? এই রেস্কিউ করতে করতে আসতে হচ্ছে, আমাদের রেস্কিউ ভ্যান হয়ে গেছে গাড়িটা। প্রথম এক্সপিরিয়েন্স একটু ব্যথা হচ্ছে, সব এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর দুদিকে এরকম গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অপরূপ অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। তো এবার যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। হচ্ছে অফরোডিং হবে, অফরোডিং। চলো তোমরা আমাদের সাথে গ্ল্যামার রাইডে। घूमे आवारा से मेरे कदम जहां बनता गया बस रास्ता, राही मिले जहां भी पगले मन मोची जो बढ़ता गया बस कारवां। বিউটিটা, সিনিক বিউটিটা মারাত্মক। বলবো যে লাইফের এক্সপিরিয়েন্স হচ্ছে প্রথম টাইম এরকম ধরনের এক্সপিরিয়েন্স। সামনে শুধু ধুলা দেখা যাচ্ছে, ধুলা আর কিছু নেই, সামনে শুধু ধুলা। ভয় লাগছে কিন্তু ঠিক আছে, মানে ডিস্টেন্স কিন্তু কমছেই না, 44 কিলোমিটার এখনো। হ্যালো বন্ধুগণ, সান ভাই সব। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি আর এখন বাজে 5:20 কি 5:23। আজকে আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছি পুরুলিয়া। আর এটা আমার প্রথম বাইক ট্রিপ। আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ পেছনে বাঁধা কমপ্লিট বাইকের। কিছু বন্ধু যাবে গাড়িতে আর কিছুটা যাবে বাইকে। আর বাকি সব ইনফরমেশন আমি বাইক চালাতে চালাতে দিচ্ছি। তো সবার সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আমি মোটামুটি রেডি, আমার মোটামুটি রেডি। আমার বাবা মা প্রথমবার যাচ্ছি না, তো একটু টেনশন হয়, সবারই হয়, আমারও হচ্ছে, সবারই হয়। কিন্তু যাই হোক, আমরা ভালো মতো করতে পারবো ট্রিপটা। গিয়ে দাঁড়াই এখানটাতে। বাড়িতে হেলমেট ঠিক করতে ভুলে গেছে কালকে রাত্রেবেলা। তো দুজন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দিবু আসতো না, তো আমরা চলে এসেছি আমাদের এখানে 8 নম্বর বলে যে জায়গাটা আছে সেখানে আমাদের আরো 3 জন বন্ধু যারা 4 চাকায় যাবে, তাদের জন্য আমরা চলে আসলাম এখানে। এই যে আমাদের ভাই। না, আমি কিন্তু একদম টাকা পয়সা নিইনি, সত্যি। তুই আছিস তো? খতরনাক রাইডার আসছে, খতরনাক রাইডার। 4টে বলে এখন কটা বাজে? এসে গেছে খতরনাক রাইডার। কিচ্ছু বলার নেই, তুই কিচ্ছু রেডি নেই, কিছু বলার নেই। চলো, জয় মা দুর্গা, জয় মা কালী, গণপতি বাপ্পা মরিয়া। আমরা যেন এই রাইডটা ভালো মতো করতে পারি। চলো, তো আমরা শুরু করলাম আমাদের জার্নি। এখন বাজে 5:50। আমাদের শুরু করার কথা ছিল 5:05, কিন্তু হলো না, সম্ভব। যাই হোক, করা হলো। আমরা টোটাল যাচ্ছি 13 জন এখান থেকে। 3 জন যাচ্ছে এই সামনের গাড়িতে আর বাকিরা যাচ্ছে বাইকে। আমরা ঘুমাবিরা পেরিয়ে এখন দত্তপুকুরের দিকে এসেছি। পেছনে আছে দিবু, নাড়ু আর আমাদের সেই ব্যাকআপ ভেহিকেল। আমি তো এটাকে ব্যাকআপ ভেহিকেল বলছি, মানুষের লাদাখ ফাদাকে ব্যাকআপ ভেহিকেল নিয়ে যায়, এখানেই ব্যাকআপ ভেহিকেল। যাই হোক, তার মধ্যে ডাক্তারও আছে। এলাহি ব্যাপার আমাদের। তো আমরা এখন হচ্ছে বারাসাত চাপাডালি মোড়ে, আর এখন টাইম হচ্ছে গিয়ে 6:27। আমার গাড়িতে তেল নেই, দিউর গাড়িতে তেল নেই, তোমার নাড়ুর গাড়িতে ফুল তেল। ফুল ট্যাঙ্ক কর, পুরোটা কর না, একটু বাকি দেখো। হ্যাঁ, পুরো টই 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 করে দিও না। মোটা ভাইকে খাওয়ানো কমপ্লিট। প্রায় 1350 টাকার কাছাকাছি হয়েছে আমার 15 লিটারের ট্যাঙ্ক। রেঞ্জ দেখাচ্ছে মোটামুটি এখন 516 কিলোমিটার। আমি বাড়ি থেকেই আমার ট্রিপে 0 করে নিয়েছিলাম। বাড়ি থেকে তেল ভরার আগে অবধি 22 কিলোমিটার গাড়ি চলেছে। এবার 22-এর পর থেকে বাকিটা। পুরুলিয়ার
এখান থেকে যা ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে 350 মতো, মানে তার মানে আমাকে আরেকবার তেল ভরাতে হবে আসার সময়। তো আমরা এখন হচ্ছে গিয়ে এয়ারপোর্টের সামনে, আর আমরা সামনে গিয়ে ডান দিকে ঢুকবো বেলগড়িয়া হাইওয়েতে। তো রাস্তা মোটামুটি এখন অবধি ফাঁকা আছে, তো আমাদের টানতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে 6:43, গাড়ি সাঁই করে ভাবতে, আমার গাড়ি 50 করে 80-তে গাড়ি চলছে। এখানে টিবু সবসময় হাত ছেড়ে চালাচ্ছে, প্রত্যেকা ছেলে। It was at this moment that he knew he fucked up. হাইট বেশি, আমি খেলছি পাঠিয়ে চল। রেকর্ড করিস না ভাই প্লিজ। এই কাকার এই যে সাইকেল রয়েছে, কাকার এটাই গাড়িটা তোল, তুলে বেড়ার চল, তাকে দাঁড় করাবো। ফুলে গেছে পা। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, গণপতি বাপ্পা মরিয়া। সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। একটা বাজে ঘটনা ঘটে হয়ে গেল। এটা আমার বন্ধু দিবু, সে কিছু কারণবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা চাইছি এরপরে যাতে আর কিছু না হয়। তো আমাদের সাথে আর অনেকে জুড়ে গেছে, শুভদার বন্ধুরা, পেছনে টোনাও আছে, টোনার বউয়ের সঙ্গে। আর আমাদের যে বন্ধুটার অ্যাক্সিডেন্ট হলো, তার লেগেছে একটু পায়ে, সে বাইকটাকে রুট সাইড অ্যাসিস্ট্যান্টে দিয়ে সে পিছনে 4 চাকাতে আসছে। আমরা কিছুক্ষণ আগে ডানলপ ক্রস করলাম, পাশ দিকে ছিল দক্ষিণেশ্বর, সোজা নিউ টোল ব্রিজ, সোজা সোজা। আমরা এখন ক্রস করছি হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর। এবার আমরা সিধা গিয়ে উঠবো হচ্ছে গিয়ে নিবেদিতা সেতু, নিবেদিতা সেতু না, বালি ব্রিজ। নিবেদিতা সেতুতে বাইক তুলতে দেয় না। নিবেদিতা সেতুতে বাইক উঠলেই যেটা শুনেছি সেটা হচ্ছে গিয়ে তোমার 1000 টাকা করে ফাইন। আর আমরা মানে পুরুলিয়া যাওয়া যায় 3টে রাস্তা দিয়ে, যেটা সবাই বলে ব্লগে, আমিও সেটাই বলছি। সেটা হচ্ছে আসানসোল, ওই বর্ধমানের দিকে, আর এইটা হচ্ছে গিয়ে একটা যায় হচ্ছে গিয়ে আমাদের বাঁকুড়া জয়পুর ফরেস্টে, আর একটা যাচ্ছে খড়গপুরের ওদিকে, কোলাঘাট খড়গপুরের ওদিক দিয়ে। তো আমরা মাঝখানের রাস্তাটা নিচ্ছি জয়পুর ফরেস্টেরটা। আর এটা হচ্ছে বালি ব্রিজ, পাশে হচ্ছে নিবেদিতা সেতু, আর ওই দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। মা সবাইকে ভালো রাখো, সবাই ভালো করো। আর আমরা যদি এই জার্নিটা ভালো করে শেষ করে বাড়ি ফিরতে পারি। বালি ব্রিজ ক্রস করার পর আমরা হাইওয়েতে উঠে গেছি। এবার ওখান থেকে 2টো রাস্তা ছিল, একটা হচ্ছে মুম্বাই রোড আর হচ্ছে দিল্লি রোড। আমরা যেহেতু বাঁকুড়া, আরামবাগ বাঁকুড়া হয়ে যাবো, তো আমরা দিল্লি রোডটা নিয়ে নিয়েছি। সামনে দেখা যাচ্ছে চাপাডাঙ্গা 36, ধনিয়াখালী 62, আরামবাগ 58, খানাকুল 54। তো আমাদের ফার্স্ট যে স্টপ হবে সেটা হচ্ছে কি আরামবাগ খাওয়ার জন্য। আর আমার ভাই তার এনফিল্ডের পিছনের সিট খুলে ফেলেছে, বাবার বানিয়ে নিতে। ভালো লাগে, বেশ সেক্সি লাগে, সেক্সি। রাস্তা খুব ভালো, আর দুই সাইডের সিনারিও এক মাখন রাস্তা, মাখন। এই সাইডে ধানক্ষেত, এই সাইডেও ধানক্ষেত, বাড়ি সবই আছে। রাস্তা বেশ ভালো। বাজে ঘড়িতে 10:06, আর আমরা এখন ঢুকলাম আরামবাগের ভিতরে। এবার হচ্ছে কি আসলে জ্যামটা শুরু হবে।
এই জ্যামটার জন্যই হয়তো সবাই অ্যাভয়েড করে আরামবাগটাকে। A few moments later. এখন বাজে 10:40 আর আমরা আরামবাগ ক্রস করে গেছি। এক্সপ্রেস ধাবা কিন্তু দেখাচ্ছে, এক্সপ্রেস ধাবা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার জার্নি শুরু করব। তো সবাই এসে গেছে, মানে গাড়িতে যারা ছিল তারাও সবাই চলে এসছে। এবার খাবো দাবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার জার্নি স্টার্ট করবো। এতক্ষণের এক্সপিরিয়েন্স কি আছে ভাই কুশল? এই রেস্কিউ করতে করতে আসতে হচ্ছে, মানে রেস্কিউ ভ্যান হয়ে গেছে গাড়িটা। এক একজনকে রেস্কিউ করতে করতে আসতে হচ্ছে, কি আর বলবো। ভালো ফার্স্ট রোড ট্রিপ সবাই মিলে। প্রথম এক্সপিরিয়েন্স, হাতটা একটু ব্যথা হচ্ছে, সব এক্সপিরিয়েন্স হয়ে গেছে। গ্লাভস পরিনি বলে ব্যথা হচ্ছে, আদারওয়াইজ দারুণ। রাস্তা আমি মনে করা রাস্তা খুব ভালো। এবার যাই না, এরপরে একটু রাস্তা ভালো, জয়পুর অব্দি তো রাস্তা ভালো। খাওয়া দাওয়া তো কমপ্লিট। আমরা খেলাম তো কিছু সবজি একটু দরকার, আর আমাদের খাওয়া কমপ্লিট। এবার আমরা আবার শুরু করবো জার্নি। তো এবার আমরা গিয়ে হয়তো দাঁড়াবো একবারে জয়পুর ফরেস্টের ওখানে। জয়পুর ফরেস্টে গিয়ে দাঁড়ানো যাক, দেখা যাক বাকি রাস্তাটা কেমন হয়। চলো। সকালে যখন আমরা আসছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু এখন হালকা হালকা গরম ফিল হচ্ছে। আর আই হোপ যতদূর যাবো এরকমই সিনারি পাওয়া যাবে। বেশ এখানে ধান বপন হচ্ছে, ধান বপন। আমরা আরামবাগের কিছু পরে দাঁড়িয়েছিলাম, যেটা বললাম খাওয়ার জন্য, এক্সপ্রেস ধাবা বলে। তো ওখানে ম্যাগি, লুচি তরকারি আর তরকা রুটি, হ্যাঁ এগুলো খাওয়া হয়েছে। চাও অর্ডার করেছে, চাটা খুবই বাজে ছিল, লেবু চা। এক চুমুকের পরে আর খাওয়া যায়নি, চাগুলো ফালতু গেল। বাকি সব খাবার ঠিক ছিল, ম্যাগিটাও ভালো ছিল। তো পেটটা শান্তি হয়ে গেছে, মোটা ভাইয়ের পেটও শান্তি। মোটা ভাইয়ের পেট অনেক আগে শান্তি হয়ে গেছে, আমার পেটও শান্তি। এবার আমরা চললাম। এবার আমরা গিয়ে একবারে দাঁড়াবো হচ্ছে গিয়ে তোমার জয়পুর ফরেস্টে। আমি যতটা শুনেছিলাম যে এই বাঁকুড়া জয়পুর হয়ে যে রাস্তাটা পুরুলিয়া যায়, সে রাস্তাটা ভালো না, কিন্তু এখনো পর্যন্ত খারাপ কিছু পেলাম না। রাস্তা খুবই ভালো পেলাম। আর আমরা একটা ক্রস করেই এসছি আমরা, যেটা সবাই বলছিল আরামবাগের জ্যামটা একটু স্লাইড, একটু জ্যাম ছিল, ঠিক আছে, ওটুকু থাকে। ট্রাকটা চলছে খেতে, বেশ সুন্দর সিনারি, সুন্দর সিনারি। মানে একটা রাইডারের যেটা দরকার হয়, একদম প্রপার রাস্তা, একদম গাড়ি ভাগাও, ফাঁকা রাস্তা আছে। যদিও এটা 1 ওয়ে না 2 ওয়ে, 1 ওয়ে থাকলে আরো ভালো হতো। যাই হোক, ঠিক আছে, রাস্তা একদম মাখন আছে। চলো আরামসে চলো, রাস্তার মজা নিতে নিতে চলো, কোনো তাড়াহুড়ো নেই। আরামসে 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 আরামসে। ও হো, আর দুদিকে এরকম গান, মাঝখান দিয়ে রাস্তায়, এটা হচ্ছে গিয়ে কি আর বলবো, অপরূপ অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, সুন্দর সুন্দর। গোপ্রোটা বন্ধ রেখেছিলাম যাতে চার্জটা থাকে, যে জয়পুর ফরেস্টে গিয়ে আমি আবার করবো, কিন্তু না, গোপ্রো বন্ধ রাখতে পারছি না। এত সুন্দর মানে সিনিক বিউটি রাস্তাটার, শুধু রাস্তার পর রাস্তা, সিধা রাস্তা, আর হচ্ছে দুইদিকে ক্ষেত, কোথাও সবুজ কোথাও খয়েরি, মারাত্মক। আমার কেন জানি না মনে হচ্ছে জয়পুর ফরেস্ট ঢুকে গেছে। এই যে ফরেস্ট রেঞ্জার, জয়পুর ফরেস্ট, এটাই মনে হচ্ছে কি বনলতা রিসর্ট। A few moments later. তো আমরা বনলতা থেকে চা ফা খেয়ে বেরালাম, বেশ অনেকটা টাইমই চলে গেল এখানটাতে। তো এবার যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট।
জয়পুর ফরেস্ট শেষ, আবার নর্মাল সিনিক মানে জঙ্গলের ভিউটা শেষ, আবার যেমন আমাদের গ্রাম বাংলার ভিউ ওরকম ভিউ পাওয়া যাবে। রাস্তাটা অতুলনীয় রাস্তা, মানে কেমন ঢেউর মনে যাচ্ছে, উঠছে নামছে উঠছে এরকম রাস্তা। মানে এই রাস্তাটা এমন হয়ে গেছে, আমার গাড়ি 50 গিয়ারে চলছে, তারপরে আমি না দেখে গিয়ার মারছি, মানে গিয়ার তুলতে চাইছি আরো, আমার 50-এর পরে আর নেই গিয়ার, মানে গাড়ি আরো স্পিড চাইছে এই রাস্তায়। পুরুলিয়া যাওয়ার রাস্তাটা কোন থেকে? পুরুলিয়া মানে এইবার আমরা ঠিক আছি। পুরুলিয়া 84, অযোধ্যা 129, রাঁচি 204। সিনিক বিউটিতে রাস্তার মারাত্মক ভালো, কিন্তু যেটা হচ্ছে গিয়ে খারাপ সেটা হচ্ছে লাগছে যে আমরা একসাথে রাইড করতে পারছি না, সব আলাদা আলাদা হয়ে গেছে। প্রথম যে দুজন হাই পিক আপে যাচ্ছিল তারা, প্রথম যে দুজন হাই পিক আপে যাচ্ছিল তারা এক রাস্তায় চলে গেল, তারপরে আমরা 4 জন আলাদা রাস্তায় আসলাম। সেই 4 জনের মধ্যে থেকে আবার যেহেতু টোনার পিছনে যে 4 চাকাটা ছিল সেটা টোনার রাস্তার 4 চাকা খারাপ হয়ে গেল বলে টোনা আবার পিছনে চলে গেল। এখন আমরা আপাতত 3টে বাইক চলছি একসাথে। রাস্তা খুব ভালো, যাচ্ছি খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু ওই একসাথে রাইড করতে পারছি না। এদিকে দিনটা ভালো যাচ্ছে না, কেন জানি না, যাচ্ছে না ভালো। তারপর আর খারাপ করো না, যা খারাপ করা হয়ে গেছে, এরপর স্মুথলি চালাতে দাও আমাদের। One eternity later. তো আমরা সিধা যাচ্ছিলাম হচ্ছে পুরুলিয়া অবধি, কিন্তু গুগল মাথা আমাদের ভুল ভাল ম্যাপ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা লোকালের সঙ্গে কথা বললাম, ওরা বললো যে এই রাস্তা দিয়ে যাও, তো এই রাস্তাটা দিয়ে গেলে হয়তো একটু কম হবে, কিন্তু এটা গ্রামের রাস্তা, হচ্ছে অফরোডিং হবে, অফরোডিং। গুগল মাথাকে আমরা এখন আর মানছি না। গুগল মাথা চলছে, চলে গুগল মাথা নিজের মতো, আমরা আমাদের মতো চলছি। সুদা লিড করছে, সুদা নিজেও জানে না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি। এবার মনে হচ্ছে আসল অ্যাডভেঞ্চার হচ্ছে, অ্যাডভেঞ্চার। চলো তোমরা আমাদের সাথে গ্রাম্য রাইডে। घूमे आवारा से मेरे कदम जहां बनता गया बस रास्ता राही मिले जहां भी पगले मन मोची जो बढ़ता गया बस कारवां मेरी रास्ता में तो सामने शनिचर को पार लगेगी नैया और जो न लगे चिंता सारी छड़ दे सुर मिला के गा दे जा हम बुला की शुगर लगा ले रंगमा की शुगर लगा ले बेफिक्र तू शुगर लगाते जा शुगर लगा ले नाच ले तू शुगर लगा ले कम लगा के शुगर लगा ले बेफिक्र तू शुगर लगाते जा অফরোডিং, অফরোডিং। আরে সাবাস সাবাস সাবাস, এই না হলে রাস্তা। ঝিঙ্কু না করো নাক্কু না করো, ঝিঙ্কু না করো নাক্কু না করো, যাচ্ছিও রাস্তা দিয়ে, সেই রাস্তা পুরো গ্রামের মধ্যে, প্রপার গ্রাম। বিউটিটা, সিনিক বিউটিটা মারাত্মক। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশেহারা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া তুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশেহারা এই আমরা আলটিমেটলি মেন রোডে উঠছি। অচেনা পথের বাঁ
তো পুরুলিয়া এখান থেকে দেখাচ্ছে এখন 44 কিলোমিটার, আর আছি 166 কিলোমিটার। আর ওখানে ম্যাপে দেখাচ্ছে যে আমরা যেখানে যাবো পলাশ বনি, এটা হচ্ছে আরো 107 কিলোমিটার। এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 7:28, আর আমাদের গিয়ে পৌঁছাতে এখানে দেখাচ্ছে 7:12। মানে এখনো আমাদের 2 ঘন্টা 43 মিনিট বাইক চালাতে হবে। রাস্তা মাখন, রাস্তা ভালো, রাস্তা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা আমরা রাস্তা হয়তো ভুল কিছু টার্ন নিয়ে নিয়েছি বা কিছু একটা হয়েছে, এটার জন্য আমরা বেশি চালিয়েছি নাকি জানি না। হিসাব মতো ঠিকই আছে, আমরা চালিয়েছি এখন তো 250 কিলোমিটার, আর যেতে হবে আরো 107 কিলোমিটার। 360-এর মতোই ছিল আমার বাড়ি থেকে ডিস্টেন্স। ক্যাচই ভুল না, আমার টানাটা ভুল হয়ে গেছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছি রাস্তার মাঝখানে। আর এখন বাজে হচ্ছে কি 4টে 4:30, কিছু খাওয়া দাওয়া হয়নি তখন। ম্যাগি খেয়েছি আর একটু আগে 2টো রসগোল্লা খেয়েছিলাম। তো ওর উপরেই আমরা আছি মোটামুটি। ঠিক আছে, বাইক নিয়ে বেরিয়েছি, অ্যাডভেঞ্চার রাইড করবো, এইটুকু তো সহ্য করতেই হবে, ইচ্ছে করার নেই। আমি বাইক চালিয়ে মজা পাচ্ছি, মাই বলছি এটা হচ্ছে গিয়ে ফাঁকা রাস্তা পেয়েছি। আমি 70-80-তে কন্টিনিউয়াস মানে চালিয়ে যাচ্ছি। One eternity later. তো বন্ধুগণ ভাই সব, এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে 5:58, 6টা বাজতে 2 মিনিট বাকি। আর আমরা একটু আগে পুরুলিয়া পৌঁছালাম, মানে পুরুলিয়া স্টেশনটা ক্রস করলাম। এখনো আমাদের ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার, যেতে টাইম লাগবে 1 ঘন্টা 42 মিনিট। আমরা গিয়ে পৌঁছাবো মোটামুটি 7:41। রাত করতে চাইছিলাম না, সেই রাতটাই হলো। এখন ফগ লাইটও নেই, আমাদের এই লাইটের ভাষায় যেতে হবে। শুভদার ফগ লাইট আছে, শুভদাকে বলছি আগে যেতে, কিন্তু শুভদার সমস্যা হচ্ছে শুভদার কাছে লোকেশন নেই, মানে ম্যাপ নেই। এটা আমার মোবাইলটা, সুতরাং আমাকে আগে যেতে হবে। বাট বলবো যে লাইফের এক্সপিরিয়েন্স হচ্ছে প্রথম টাইম এরকম ধরনের এক্সপিরিয়েন্স। সামনে শুধু ধুলা দেখা যাচ্ছে, ধুলা, আর কিছু নেই, সামনে শুধু ধুলা। ভয় লাগছে, কিন্তু ঠিক আছে, এক্সপিরিয়েন্স তো হচ্ছে, এটাই আসল। দিনে গাড়ি চালিয়েছি, সেরকম ভিউ দেখতে গাড়ি চালিয়েছি, রাতেও গাড়ি চালাচ্ছি। এখানে যদি দিনের বেলায় থাকতাম, এখানে পাহাড়ের ভিউটা দেখা যেত, কিন্তু আমাদের কপাল যে খারাপ, আর কি করা যাবে, পাহাড়ের ভিউটা পাচ্ছি না। কিন্তু রাতে হাইওয়েতে বাইক চালানোর এক্সপিরিয়েন্স হচ্ছে, গ্রুপে বাইক চালানোর এক্সপিরিয়েন্স হচ্ছে, যেখানে অ্যাজ এ টিম বাইক চালাচ্ছি আমি আর বাকিরা। মানে ডিস্টেন্স কিন্তু কমছেই না, 44 কিলোমিটার এখনো, ঢুকতে 7:50। One eternity later. তো হ্যালো বন্ধুগণ ভাই সব, যথারীতি এসে পৌঁছালাম কিছুক্ষণ আগে আমরা যেখানে থাকছি, পলাশবনি রিসর্টে। তো আমরা ঢুকেছি এখানে প্রায় 8টা নাগাদ, আর আমাদের একটু টাইম বেশি লেগে যায় এখানে পৌঁছাতে। আমরা সকাল 6টা নাগাদ আমরা বেরিয়েছিলাম আমাদের রসনগর থেকে, বাড়ি থেকে, আর এখানে ঢুকেছি প্রায় 8টা, মানে অনেকটা টাইম লেগে গেছে আমাদের। আমরা অনেক কিছু হয়েছে, আমি যেটা আস্তে আস্তে বলেছি তোমাদের, সেই সব কিছু গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে, তাও অনেকে আমাদের বাকি মেম্বাররা এখনও আসে পৌঁছাতে পারেনি। বাইকে যারা ছিলেন তারা এসে পৌঁছে গেছি, তো তারা আসছে। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি, লাঞ্চ হয়নি, যেহেতু আমরা বাইরে ছিলাম। তো একবারে রাত্রে খাবারই খাবো। এখানে আসার পরে একটু মুড়ি পকোড়া, আলুর পকোড়া এসব দিয়েছে, এগুলো খেলাম আমরা। এখানে লোকদের বললাম যে একটু গরম জল করে দিতে, সেই গরম জল দিয়ে আমরা স্নান করলাম, কারণ স্নানও হয়নি, স্নানটা করে একটু ফ্রেশ লাগছে। এটা হচ্ছে গিয়ে আমাদের সেই রিসর্ট, পলাশবনি রিসর্ট। এখন অন্ধকারে কিছু বোঝা যাবে না, যদিও আমি কালকে সকালে দেখাবো। আজকের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যদি পারো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।